সেই অসাধারণ বীর খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ ছিলেন ইসলামের ইতিহাসে এক অন্যতম সেনাপতি। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে উপাধি দেন সাইফুল্লাহ বা আল্লাহ তলোয়ার। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন মক্কার কুরাইশ গোত্রের এক অন্যতম সেনাপতি। তার যুদ্ধ কৌশলে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে বিপাকে ফেলে দিয়েছিলেন। হুদায়বিয়া সন্ধির পর তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তারপর মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। হিজরতের ৭ম বছর তথা মুহররম মাস, তখন খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে বলেন, খালিদ, ইসলাম গ্রহণে তোমার বিলম্ব করে ফেলাটা খুবই দুঃখজনক। তবে তোমার আগমন ইসলামকে আরো শক্তিশালী করবে। মুতা যুদ্ধ, যেখানে মাত্র ৩,০০০ মুসলিম এবং ২ লক্ষ রোমান সৈন্যের মধ্যে মোকাবিলা হয়, সে যুদ্ধে শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ কৌশলে আল্লাহ মুসলমানদেরকে বাঁচিয়ে দেন। ইয়ামামার যুদ্ধ, ইরাক ও সিরিয়ার যুদ্ধগুলোতেও তিনি ছিলেন প্রধান সেনাপতির দায়িত্বে। তিনি একমাত্র যোদ্ধা যে কিনা তার জীবনে একটি যুদ্ধ পরাজিত হন নাই। তিনি প্রায় ১০০-র উপরে যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হচ্ছ আল্লাহর তরবারি বা আল্লাহর তলোয়ার। যতক্ষণ তুমি মুসলিমদের পাশে, মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে, আল্লাহ তোমার পাশে আছে। তিনি বিরুদ্ধে অগণিত যুদ্ধ করলেও বিয়োগান্ত সে পরিণত। তার মৃত্যু হয় নরম বিছানায়। তিনি মৃত্যুকালে কাঁদতে কাঁদতে বলেন, আমি এমন এক যোদ্ধা ছিলাম যার শরীরে ১ ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নেই যেখানে যুদ্ধের আঘাত নেই। অথচ দেখো, যুদ্ধের মাঠ নয়, বিছানায় আমার মৃত্যু হচ্ছে। আল্লাহ যেন কাপুরুষকেও বিছানার মৃত্যু না দেয়। এখান থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত হচ্ছে, তওবার দরজা কখনো বন্ধ নেই। একজন সত্যিকারের মুসলমান তার কর্মে ইসলামকে শক্তিশালী করে। সাহস, একাগ্রতা ও ঈমানের শক্তি ইতিহাস গড়ে। এখান থেকে উপদেশ কি হতে পারে? আপনাদের প্রতি উপদেশ হলো, সাহসিকতা ও ঈমানদারিতেই রয়েছে প্রকৃত শক্তি। জীবনের যে কোনো পর্যায়ে ফিরে আসা সম্ভব। দুনিয়ার বিজয় নয়, আখিরাতের সফলতা চাই। আল্লাহ যেন আমাদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, বীরত্ব ও আন্তরিকতা দান করেন। আমিন।